তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো, আর 2025-এর ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও। প্রোফাইলে সাজানো আছে, প্রোফাইলটা ভিজিট করো, সব পেয়ে যাবে। তো এখন যে ক্লাসটা করে সেটা নতুন অধ্যায়, সেটার নাম হচ্ছে 6 অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। তো পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই অধ্যায় থেকে 6 অধ্যায় মানে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে, এটাও লজিক চ্যাপ্টার, কিন্তু এই লজিক থেকে এখান থেকে কিন্তু এমসিকিউ আর এসিকিউ আসবে, এখানে কোনো বড় প্রশ্ন আসবে না। তো চিন্তার কোনো কারণ নেই, আমি যা লেখাবো তার মধ্যেই আসবে, তার বাইরে একটা প্রশ্নই আসবে না। তারপর যে লজিকের প্রশ্নগুলো আসবে সে যখন লজিক করাবো তখন তোমরা নিজেরাই দেখতে পারবে, যে কোনো লজিক করবে দেখবে এমনভাবে ক্লাস করিয়েছি সমস্ত লজিকের উত্তর সেকেন্ডে উত্তর দিবে। ঠিক আছে, তো চিন্তার কারণে তোমাদের আগে যারা পাস করেছে তারাও জানে আমার এই চ্যানেলের গুরুত্ব কী। ঠিক আছে, অধ্যায় ধরে যেমন পঞ্চম অধ্যায় পর্যন্ত ক্লাসগুলো হয়েছে, আশা করি তোমরা যদি সিরিয়ালি প্রত্যেকটা অধ্যায় ধরে ক্লাসগুলো করো, লজিক তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক তেমনি যেমন নোট কমন পাবে, ঠিক তেমনি লজিকও তো কমন তো পাবেই 100%। যে কোনো লজিক দিক করতে তোমরা সব পারবে যদি তোমরা সমস্ত টিউশনটা পঞ্চম অধ্যায় পর্যন্ত ঠিকঠাক ক্লাস করে থাকো। তো কি, তো এখন আমি তোমাদের এমসিকিউ শেয়ার করছি, তারপরে ক্লাসে আমি তোমাদেরকে শেয়ার করবো এসিকিউ। ঠিক আছে, তো একটা কথা আমি বলছি তোমাদের, যেহেতু এই অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন আসবে না, এমসিকিউ আর এসিকিউ আসবে, তো এখান থেকে কি আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি বলেছি যেগুলো লজিক চ্যাপ্টার সেগুলো থেকে 2 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে নর্মালি প্রশ্ন, যেগুলো মনে করো কাকে বলে কি এই ধরনের প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে লজিকের প্রশ্ন, যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, মানে লজিকটা শিখলে তুমি যে কোনো প্রশ্ন পারবে। তো 2 ধরনের প্রশ্ন। এবার পরীক্ষায় তো আর বলা যাবে না যে কোন প্রশ্নটা আসবে, যে এবার লজিকটা দিবে না লজিক ছাড়া প্রশ্নটা দিবে। তো আমি দুটোই তোমাকে করাবো। লজিকের প্রশ্ন, লজিক এখানে যেমন এখানে 2 ধরনের প্রশ্ন আছে, লজিকের প্রশ্ন আছে, তারপর এমনিও প্রশ্ন আছে। তো পরীক্ষায় যেটাই আসুক আমি যা লিখে দিয়েছি তার মধ্যে থেকে আসবে। চেঞ্জ তাহলে পরিবর্তন কোথায় ঘটে, একমাত্র লজিকের প্রশ্নটা চেঞ্জ করে আসে। যদি চেঞ্জ করে না আসে তাহলে এগুলোর মধ্যে আসবে, আর যদি চেঞ্জ করে আসে তো সেগুলো লজিক ক্লাসটা করলেই তোমরা পারবে। তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো যেমন এই যে প্রশ্নটা আমি শেয়ার করছি তার আগে একটা কথা বলছি, যেমন এই প্রাকল্পিক, এখন এমসিকিউ শেয়ার করব। যেমন এই প্রশ্নটা এটা কিন্তু লজিকের প্রশ্ন। ঠিক আছে, কিন্তু সরাসরি এই প্রশ্নটা এটা লজিকেরও প্রশ্ন, প্লাস যখন আমি লজিক করাবো তখন সব ঢুকে যাবে মাথার মধ্যে। এই প্রশ্নটা সরাসরি এইভাবে আসতে পারে, আবার এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। তো এই প্রশ্নটা পরীক্ষায় হয় সোজাসুজি আসবে এইভাবে, আর না হলে ঘুরে আসলে অন্যভাবে আসবে। তো সেটা কিভাবে আসবে, যখন তুমি লজিক ক্লাসটা করবে তখনই তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে, সেটা তুমি তখন বুঝতে পারবে। তো ক্লিয়ার হয়ে গেল। তো প্রশ্ন 2 ভাবে হয়, সোজাসুজি মানে যেভাবে আমি লিখে দিয়েছি সেভাবে আসবে, আর না হলে যেভাবে লজিক করাচ্ছি সেভাবে আসবে। সেগুলো তাহলে কোন প্রশ্নগুলো ঘুরতে পারে, একমাত্র লজিকের প্রশ্নগুলো। তো ক্লিয়ার হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। তো চলো, তার আগে আমি ক্লাসটা করার আগে আরেকটা কথা বলছি, যে যুক্তি অধ্যায় তোমরা দেখে নাও। যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, যা লিখে দিয়ে তার 4-4 পেয়ে যাবে। বচন অধ্যায় এমসিকিউ, এই লজিক নোট সব এগুলো অবশ্যই দেখে নেবে। বচনের বিরোধিতা, এখানে এমসিকিউ এসিকিউ লিখে দিয়ে 2টা ছকের মাধ্যমে ক্লাসগুলো করিয়ে দিয়েছি, যেগুলো লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে আছে সেগুলো অবশ্যই দেখবে। সঙ্গে গিয়ে এমসিকিউ মুখস্থ সহজে হয়ে যাবে, 4-4 পেয়ে যাবে। অমাধ্যম অনুমান, এখান থেকে এমসিকিউ আসবে না, এসিকিউ আসবে, লজিক নোট সব আসবে, লিখে দিয়েছি তোমরা দেখে নেবে। 9 পেয়ে যাবে। 100% ক্যাটেগরিক্যাল সিরিয়ালিজম, যেটা নিরপেক্ষ ন্যায় বলা হয়, এমসিকিউ আসবে। এখানে হচ্ছে 8 মার্কের লজিক আসবে, নোট আসবে, সব লিখে দিয়েছি। 10-এ 10, 100% পেয়ে যাবে। সিরিয়ালি ক্লাসগুলো করবে, কারণ প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড। আর এখন আমি যেটা করাচ্ছি যে হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ, এটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক নয়। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, কিন্তু 4-4 তো অবশ্যই আসবে, পেয়ে যাবে। যা লিখে দিয়ে তার যদি সোজা পথে আসে প্রশ্ন, এগুলোই আসবে। যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কি করবে, তো যদি আসলে যখন লজিক ক্লাস করাবো তখন বুঝে যাবে যদি কোনটা আসতে পারে। তো ক্লিয়ার হয়ে গেল। তো এমসিকিউ এসিকিউ শেয়ার করার পর তারপর লজিক ক্লাস করাবো। এখান থেকে যে লজিক প্রশ্নগুলো হয় না, 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না লজিকগুলো বুঝতে। তো ক্লিয়ার, অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে, কারণ যেহেতু আমি সবাইকে ক্লাস করার সুযোগ করে দিয়েছি, তো তোমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে যে বন্ধুকে ক্লাস করার সুযোগ। ঠিক আছে, আরেকটা কথা, ইউটিউবে মনে রাখবে, ইউটিউবে কিন্তু কোথাও নেই যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয়। আর এই টিউশন কি টিউশন, সে আশা করি তোমরা যদি বাইরে কোথাও টিউশন পড়ে থাকো তাহলেই বুঝতে পারবে। ওখানে 1 মাস পড়ে এসে আর আমার চ্যানেলে ক্লাস করে দেখবে, নিজেরাই বুঝতে পারবে আকাশ আর জমিন পার্থক্য। ঠিক আছে, আর একটা কথা বলছি, আমার এই চ্যানেলে জয়েন হবে যদি তোমরা আমার পড়ানো ভালোবেসে থাকো। আমার চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলে জয়েন হতে ভুলবে না, কারণ এখানে জয়েন সবাই হতে পারবে। ঠিক আছে, তো চলো
প্রথম প্রশ্ন, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এই যে প্রশ্নটা দেখছো, এই বৈধ আকারটির নাম কি, এটা মুখস্থ করতে খুব টাফ হবে। যখন লজিকটা করাবো না তখন বুঝতে পারবে যে এই প্রশ্নটা এত সোজা হয়ে গেল। মুখস্থ এই এমসিকিউ এসিকিউগুলো মুখস্থ করতে না 1 মিনিটও লাগবে না যখন লজিক ক্লাসগুলো করাবো। তো এখন তোমরা জাস্ট খালি পড়ো আর মুখস্থ করার চেষ্টা করো। যখন লজিক ক্লাসগুলো করাবো তখন বুঝতে পারবে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে, আর এই প্রশ্নটা উত্তরটা কেন এটা হলো সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা উত্তর কি, যদি পি তবে কিউ। পি যেভাবে আছে সেভাবেই পড়বে। যখন লজিক ক্লাস করে এগুলো সমস্ত লজিক এগুলো এই প্রশ্নগুলো সব কমপ্লিট হয়ে যাবে। পি অতএব কিউ, এই বৈধ আকারটির নাম কি, এমপি। খাতার মধ্যে লিখে নিবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ কমা কিউ নয় অতএব পি নয়, এই বৈধ আকারটির নাম কি, এমটি। এটাকে এমপি আর এটাকে এমটি, যেভাবে লিখে দিয়েছি সেভাবে। এই এমটি কি এমপি কি সব লজিক ক্লাসে সব বুঝে যাবে। ঠিক আছে, যা লিখে দিয়েছি তার মধ্যে থেকে আসবে 100% কমন। প্লিজ শেয়ার করবে, অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পি অথবা কিউ নট পি অতএব কিউ, এই যুক্তির আকারটির নাম কি, ডিএস। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের কটি অংশ, দুটি অংশ, পূর্বগ অনুগ। এই যে দেখছো না এই প্রশ্নগুলো, এগুলো হচ্ছে যখন লজিক করাবো না, এই পূর্বগ জিনিসটা কি আর অনুগ জিনিসটা কি নিজের মাথার মধ্যে এমনি ঢুকে যাবে। ঠিক আছে, আর যেমন এই প্রশ্নটা দুটি অংশ, এই প্রশ্নটা ঘুরিয়ে কি দিবে, এই প্রশ্নটা এটাই প্রশ্ন, কটি অংশ, দুটি অংশ, নাম দিয়েছি পূর্বগ অনুগ। তা এই প্রশ্নটা ঘুরে আসার কোনো চান্স নেই। তারপর এই প্রশ্নটা, যেমন এই প্রশ্নটা, এই যুক্তির আকারটির নাম কি, এটা ডিএস। কিন্তু এই যে যুক্তিটা, এটা লজিক ক্লাস, এটা ডিএস কেন হলো তখন বুঝতে পারবো যখন লজিক ক্লাসটা করাবো। যেমন এই প্রশ্নটা, এই আকারটির নাম কি, এমটি, এটা মুখস্থ করতেই হবে। যেমন এই আকারটির নাম কি, এমপি, এটা মুখস্থ করতেই হবে। কিন্তু এই আকারটা কেন হলো, কেন এরকম, এটার নাম কেন এমটি, এটার নাম এটা অন্যভাবে হলে তার নামটা কি হবে, তখন কখন বুঝতে পারবে। এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, এই সেম প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে যখন তুমি লজিক ক্লাসটা মানে তাহলে কি হলো, এই প্রশ্ন, এটা লজিকের প্রশ্ন, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। যখন লজিক ক্লাসটা করাবো তখন তুমি দেখবে এই প্রশ্নটা দিয়ে কতগুলো প্রশ্ন তুমি নিজে সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, তো বুঝতে পারলাম কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, কোন প্রশ্ন ঘুরিয়ে না আসতে পারে। তো এই যদি এইভাবে এই প্রশ্নটা থাকে তাহলে এই আকারটির নাম তোমাকে এটাই বলতে হবে। আর এই প্রশ্নটাতে আরও অনেকভাবে প্রশ্ন হয়, সেই প্রশ্নটা কী হবে যখন আমি লজিক ক্লাসটা করাবো তখন তোমাদের মাথায় সব ঢুকে যাবে। তো যেভাবে বলছি আগে, ওই জন্য বললাম প্রত্যেকটা কথা থেকে যা লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস, সঙ্গে এক্সট্রা ক্লাস অবশ্যই করবে। ঠিক আছে, মেইন ক্লাস মানে মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস হচ্ছে যখন এই প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, হ্যাঁ, সেগুলো আমি অবশ্যই করাই প্রত্যেকটা অধ্যায় থেকে। তো পঞ্চম অধ্যায় ফুললি কমপ্লিট হয়ে গেছে, আবার কোথায় দরকার পড়বে এক্সট্রা ক্লাস আমি সেখানে অবশ্যই করাবো। ঠিক আছে, যখন যেখানে আমার মনে পড়বে কোন জায়গাটা দরকার আছে অবশ্যই আমি করাবো অধ্যায় ধরে ধরে। তো মেইন ক্লাসের সাথে অবশ্যই এক্সট্রা ক্লাস, যেমন পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু 6 অধ্যায় শুরু হয়েছে। তো 6 অধ্যায় থেকে যা লিখে দিচ্ছি পড়বে, সঙ্গে লজিক ক্লাসগুলো করবে। যা পড়াবো এইভাবে প্রত্যেকটা অধ্যায় অবশ্যই মেইন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস। আরেকটা কথা, কমেন্ট করার কোনো দরকার নেই যে কবে শুরু হবে, সময়ের সাথে অবশ্যই শুরু হবে। ঠিক আছে, অবশ্যই শুরু হবে, যেগুলো দরকার আছে সেগুলো আমি সব করাবো, মেইন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাস করাবে। আমার যখন প্রয়োজন মনে হবে যে আজকে দরকার আছে অবশ্যই করাবো, চিন্তার তোমাদের কোনো কারণেই, কারণ তোমাদের থেকে আমার বেশি চাপ আছে যে আমাকে এখানে পড়াতে হবে, কারণ আমার উপরে অনেক স্টুডেন্ট ডিপেন্ড করে আছে, আমার অফলাইন অনেক স্টুডেন্ট আছে যারা এখানেও ক্লাস করে, আমার কাছেও পড়ে। ঠিক আছে, হ্যাঁ। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কি, প্রাকল্পিক বচনের কয়টি অংশ, দুটি অংশ বললাম। নেক্সট প্রশ্ন কি, প্রাকল্পিক বচনের যদির পরের অংশকে কি বলে, পূর্বগ বলে। যেমন এগুলো সিলেক্টেড প্রশ্ন, এটার ঘুরিয়ে আসার কোনো চান্স নেই, এটা যেরকম সেরকম। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের তবের পরের অংশকে কি বলে, অনুগ বলে। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, উত্তর প্রাকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো বৈকল্পিক বচন। এই যে প্রশ্নগুলো দেখছো না, এগুলো এখন মনে হচ্ছে তোমার খুব কঠিন, যখন আমি লজিক ক্লাসটা করাবো তখন এগুলো বুঝবে যে সত্যি প্রধান আশ্রয় বাক্য মানে, তখন মাথার মধ্যে সমস্ত লজিকটা ঘুরবে। আর এই প্রশ্নগুলো এই লজিক প্রশ্ন ছাড়াও মুখস্থ হতে 1 মিনিটও সময় লাগবে না। তো প্রত্যেকটা অধ্যায় যেগুলো লজিক অধ্যায় সেগুলো
মুখস্থ করতে গেলে সেগুলো লজিকগুলো অবশ্যই করতে হবে। যেমন যুক্তি অধ্যায়, যুক্তি অধ্যায়তে কি এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো ঘুরিয়ে আসার কোনো চান্স নেই, যা প্রশ্ন তাই। একমাত্র লজিক চ্যাপ্টারগুলো থেকে লজিকের প্রশ্ন আর যেগুলো প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলো তো আমি করাচ্ছি, ঠিক আছে। আর ঘুরিয়ে না আসলে ওগুলোই আসবে, যা লিখে দিয়েছি সেগুলোই আসবে। যদি ঘুরিয়ে আসে তাহলে ঘুরিয়ে আসার জন্য যে ক্লাসটা, যখন লজিক ক্লাসটা করাবো তখন দেখবে সব প্রশ্ন তোমরা পারবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ করবে। অধ্যায় ধরে যা লিখে দিয়েছি তো কোনো প্রশ্নই বাদ দেবে না, হলো। তাই বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যটি কি? বৈকল্পিক বচন। প্রাকল্পিক নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, নিরপেক্ষ বচন। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। নেক্সট হলো প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো ড্যাশ, উত্তর নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন। এই যেমন এগুলো সিলেক্টেড প্রশ্ন, এগুলো ঘুরিয়ে আসার কোনো চান্স নেই, যেরকম বলছে সেরকমই, এগুলো থেকে এরকমই, এগুলো এরকমই। আর বাকি যে প্রশ্নগুলো দেখছো ওগুলো হচ্ছে প্রশ্ন লজিকের প্রশ্ন। তো ওগুলো হয় নর্মালি ওইভাবে পরীক্ষায় আসবে, আর নাহলে ওটা না হলে কীভাবে আসতে পারে সেটা যখন লজিক ক্লাসগুলো করাবো তখন তোমরা নিজেরাই বুঝে যাবে যে হ্যাঁ সত্যি তো এটা এরকম। এমপির পুরো নাম কি? মডাস পনেন্স, এটাই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এমটির পুরো নাম কি? মডাস টলেন্স। নেক্সট প্রশ্ন, ডিএস এর পুরো নাম কি? ডিসজাংটিভ সিলোজিজম। নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই আকারটি কি? বৈধ। এই যে এটা বৈধ কেন হলো, এই প্রশ্নটা আরোভাবে ঘুরে আসতে পারে, যখন লজিক ক্লাসটা করাবো তখন বুঝতে পারবে এটা কেন এরকম হলো, বৈধ। তাহলে এটা অবশ্যই মুখস্থ করতে পারবে, কারণ সোজাসুজি দিলে এটা দিবে, আর না হলে এটা না দিলে কি দিতে পারে, তো লজিক ক্লাসগুলো যখন করবে তখন সব বুঝে যাবে। নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ, পি নয় কিউ নয়, এই আকারটি কি? অবৈধ। কেন অবৈধ হলো সব লজিক ক্লাস করাবো যখন বুঝতে পারবে, কিন্তু মুখস্থ করতেই হবে এগুলো, এখান থেকে এই প্রশ্নগুলোই আসবে। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই আকারটি কি? বৈধ। নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এই আকারটি কি? অবৈধ। দেখো এইভাবে মুখস্থ করলে আশা করি তোমাদের খুব টাপও হবে না, এই যে যদি পি তবে কিউ, কিউ অতএব পি, এইভাবে পড়লেও তো মানে মুখস্থর একটা চাপ আছে। তো এই জন্য বললাম এগুলো অবশ্যই পড়বে, লজিক ক্লাস কেউ মিস করবে না, যেগুলো লজিক চ্যাপ্টার লজিকগুলো করতেই হবে, সবাই পারবে না কেউ হতে পারে না, সবাই পারবে। নেক্সট প্রশ্ন, পি অথবা কিউ, নট পি অথবা কিউ, এই আকারটি কি? বৈধ। নেক্সট প্রশ্ন, পি অথবা কিউ, কিউ অতএব নট পি, এই আকারটি কি? অবৈধ। নেক্সট প্রশ্ন, যদি রাম আসে তবে শ্যাম যাবে, বচনটি হলো ড্যাশ, উত্তর প্রাকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, বচনটি হলো ড্যাশ, বৈকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যের অংশগুলির নাম কি? বিকল্প। নেক্সট প্রশ্ন, যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি, কোন দোষ ঘটেছে? অনুগশিকার জনিত, এই যে কোন দোষ ঘটেছে, এগুলো ন্যায়ের নিয়ম, এগুলো হচ্ছে এইখানে প্রাকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায়ের নিয়ম আছে। যেমন নিরপেক্ষণের নিয়ম লজিক করালাম, ঠিক তেমনি এখানেও নিয়ম আছে। এই নিয়মগুলো যখন লজিক ক্লাস করো তখন বুঝতে পারবে কেন এটা দোষ ঘটলো, আর এর আকারটা কেনই বা এই ধরনের প্রশ্ন হচ্ছে, সব বুঝতে পারবে। আপাতত তোমরা জাস্ট রিডিং পড়ো, খাতার মধ্যে তুলো, আর হচ্ছে মুখস্থ করার চেষ্টা করো, যা শব্দগুলোর সাথে পরিচিত হও, ঠিক আছে। নেক্সট, যদি পি তাহলে কিউ, পি নয় অতএব কিউ নয়, কোন দোষ ঘটেছে? পূর্বগ অস্বীকার জনিত দোষ। নেক্সট প্রশ্ন, হয় পি অথবা কিউ, পি অতএব কিউ নয়, কোন দোষ ঘটেছে? বিকল্প স্বীকার জনিত দোষ। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষণের প্রথম নিয়মটিকে কি বলে? এমপি। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষণের দ্বিতীয় নিয়মকে কি বলে? এমটি। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষণের নিয়মটিকে কি বলে? ডিএস। নেক্সট, এমপি নিয়ম ভঙ্গ করলে কি দোষ ঘটে? অনুগ স্বীকারজনিত দোষ। নেক্সট, এমটি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? পূর্বগ অস্বীকারজনিত দোষ। নেক্সট, ডিএস নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? বিকল্প স্বীকারজনিত দোষ। নেক্সট, অথবা শব্দটি কোথায় ব্যবহৃত হয়? বৈকল্পিক ন্যায়ে। নেক্সট, যদি তবে শব্দটি কোথায় ব্যবহৃত হয়? প্রাকল্পিক নয়। নেক্সট, বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়টি অর্থ? দুটি। নেক্সট, অথবা শব্দটি কোন দুটি অর্থে ব্যবহৃত হয়? অবিসংবাদী ও বিসংবাদী। নেক্সট, অবিসংবাদী অর্থ কি? দুটি বিকল্প সত্য হতে পারে। নেক্সট, বিসংবাদী অর্থ কি? দুটি বিকল্প একসঙ্গে সত্য হয় না। এমসিকিউ কমপ্লিট এমসিকিউ। এই এমসিকিউগুলো 100% কমন, 100% কমন। এর মধ্য থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, এখান থেকে শুধু এমসিকিউ নয়, এই প্রশ্নগুলো আবার ঘুরিয়ে এসিকিউতেও আসতে পারে। এমন নয় যে এমসিকিউর প্রশ্নগুলো এমসিকিউতে আসবে, এসিকিউতে আসবে না। তো এই যে প্রশ্নগুলো দেখলে না, এটা যদি তুমি পড়ো
তাহলে তোমার মাথার মধ্যে লজিকটা এমনি ঢুকে যাবে। আপাতত যা শব্দগুলো পড়ো, আর যেভাবে মানে প্রত্যেকটা লজিক প্রশ্ন বা লজিক প্রশ্ন ছাড়া সব প্রশ্ন আছে এখানে। তো আমি বললাম যে পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন হয়, এক সোজা পথে প্রশ্ন হয়, একটা ঘুরিয়ে আসে। সবসময় যে ঘুরিয়ে আসে তার কোনো কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে আসে। তো কিছু কিছু প্রশ্ন যখন যেগুলো ঘুরিয়ে আসে, যেগুলো লজিকের প্রশ্ন আসে অধ্যায় ধরে ধরে, তো সেগুলো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এমনভাবে এমসিকিউ, এসিকিউ, লজিক নোট এমনভাবে করিয়েছি না, মানে শুরুতে যেগুলো করিয়েছি সেগুলোই তোমরা পেয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে আসে। তো ঘুরিয়ে আসার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাস করাই। যখন ক্লাসগুলো লজিক ক্লাসগুলো করাই, তখন তোমাদের যতই ঘুরিয়ে আসুক, হাজার হাজারভাবে ঘুরিয়ে আসুক, সমস্ত প্রশ্নের উত্তর না নিজেরাই, যে কোনো বই খুলবে, এই যে এখন নতুন এই যে এমসিকিউগুলো লিখে দিয়েছি, এগুলো মুখস্থ করবে, শব্দগুলোর সাথে পরিচিত হও, যখন যে প্রশ্নগুলো লজিকের প্রশ্ন আছে, এগুলো নর্মালি পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। যদি প্রশ্ন ঘুরিয়ে না আসে, মানে লজিক প্রশ্ন তো যে কোনো হতে পারে। যেমন তোমরা বচন শিখেছো, বচন অধ্যায় থেকে তুমি সব আম মিষ্টি এটা শিখেছো, সকল আম হয় মিষ্টি। তো যে সকল আম হয় মিষ্টি, সে কি শুধু ওটাই শিখেছে যে এই সব আম মিষ্টি মানে সকল আম মিষ্টি, বাকি আর কোনো এ বচন হবে না? তো এ বচন যখন তুমি জানো, এ বচন শিখেছো, কীভাবে শিখেছো, নিয়মটা শিখেছো। প্রত্যেক মানুষ মননশীল, যে কোনো মানুষ জ্ঞানী, যে কোনো মানুষ বুদ্ধিমান। এই যে বচন হাজার হাজারভাবে এ বচন হয়, তাহলে নিশ্চয়ই তুমি লজিকটা শিখেছো বলে তো হাজার হাজারভাবে বচন পারবা তুমি। ঠিক তেমনি লজিকের প্রশ্ন, যে অধ্যায়ে লজিকের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ঘুরিয়ে আসে। তো সেগুলো তখনই পারবে যখন তুমি লজিকটা জানবে। এই অধ্যায়েও তাই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হয়। যদি ঘুরিয়ে না হয়, এমনভাবে সেট করেছি অধ্যায় ধরে ধরে এগুলোই আসবে। যদি ঘুরিয়ে আসে, কোনটা আসবে সেটা লজিক ক্লাসটা যখন করাবো তখন নিজেরাই বুঝতে পারবে। তো বুঝতে পারলাম, আপাতত এগুলো মুখস্থ করো, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। এই জন্য আমি এক্সট্রা ক্লাসগুলো করাই। আমি তোমাদের শুধু এগুলো করে দিতে পারতাম, কারণ আমার চ্যানেল তোমাকে প্রকৃতপক্ষে শেখাবে। এমন নয় যে শুধু এমসিকিউ আর এসিকিউ দিয়ে দিলাম, বাকি মুখস্থ করো, ওই সিস্টেম আবার না, ওই ট্র্যাডিশনাল সিস্টেম না, ঠিক আছে? যে আমি নোটপত্র দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে পড়ো। আমি তোমাকে জিনিসটা মূল বুঝিয়ে দেবো, তুমি নিজেও টিচার হতে পারবে। এই প্রাকল্পিক ও বৈকল্পিক ক্লাসটা লজিকটা যখন করাবো, তখন মাথার মধ্যে এমনভাবে ঢুকবে, নিজে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবে নিজেই। তো এখান থেকে যা লিখেছি সব মুখস্থ করো। আর অবশ্যই যদি আমার পড়ানো তোমার ভালো লেগে থাকে, স্যারকে যদি সম্মান দিতে ইচ্ছা করে, অবশ্যই তোমরা ভালোবেসে আমার এই চ্যানেলটিতে জয়েন হবে। কারণ আমার এই চ্যানেলে জয়েন হতে এমন কোনো ক্রাইটেরিয়া নেই, নিজেরাই জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। আর অবশ্যই শেয়ার করবে, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে, ঠিক আছে?